আসসালামু আলাইকুম। আমি মাহবুবা চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। অনেকেই এই শাড়ির যে ফ্লাওয়ারটা এঁকেছি সেটার ড্রয়িংটা দেখতে চাচ্ছিল, তো আমিও গত ভিডিওতে বলেছিলাম যারা যারা এই শাড়ির ড্রয়িংটা দেখতে চায় তারা কমেন্ট করতে। অনেকে আমাকে ইনবক্সে আর কি জানিয়েছে, তো আমি যাই হোক বলেছিলাম যে কমেন্ট করতে। তো যাই হোক, যেহেতু অনেকেই দেখতে চেয়েছে তো আপনাদের জন্যই নিয়ে চলে আসলাম। তো এইটা আসলে আমি ফার্স্টে সার্কেল করে নিয়েছি একটা ফ্লাওয়ারে, এবং 2 থেকে 3টা ফুল আর কি আমি এঁকে নিয়েছি। বাদ বাকিগুলো আপনাদেরকে দেখাবো। খুবই ইজি ওয়েতে আর কি আমি কাজটা করেছি, তো আপনাদের জন্যই আর কি আমি দেখাতে নিয়ে চলে আসলাম এই কাজটি কিভাবে আমি করেছি। তো আমি বলি, আমি এখানে যে দিস্তা কাগজ কিনতে পাওয়া যায় সেই কাগজ কিনেছি। কিনে আমি মাঝখান দিয়ে মাস্কিন টেপ লাগিয়ে নিয়েছি। আপনারা খেয়াল করলেই দেখতে পাচ্ছেন, কারণ বড় হিসাব করে, যদিও আমি খুব একটা কার্বন দিয়ে কাজ করে বা ছাপ দিয়ে কাজ করতে কমফোর্টেবল না, তারপরেও আপনাদের জন্য দেখাতে হচ্ছে, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বিগিনারদের জন্য কিছু ভিডিও দিতে, কিভাবে ফ্লাওয়ার ড্রয়িং করব এগুলো নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে একটা সার্কেল করে নিয়েছি। সার্কেল করে নিয়ে আমি খুবই ইজি ওয়েতে একটা ফ্লাওয়ার আঁকছি। আপনারা এখানে ফুললি ফ্লাওয়ার একটাও হয়নি, কারণ এখানে অর্ধ ফোঁটা এবং কলি এবং ফোঁটা ফুল একটাও আমি করিনি, অর্ধ ফোঁটাই আমি বেশি করেছি। তো আমি এখানে পেন্সিল ব্যবহার করছি হচ্ছে 2B পেন্সিল ব্যবহার করছি। আপনারা চাইলে 2B পেন্সিল ব্যবহার করতে পারেন। একটু যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে মানে একটা ফুলের যে কলিগুলো সেগুলো দিয়েছি। আসলে ড্রয়িং তো এভাবে বলে বোঝানো যায় না, তারপরে আমি যথাযথ আপনাদের জন্য ট্রাই করছি। আর অনেকেই জিজ্ঞাসা করছে যে আপু আমি কি কালার ব্যবহার করব, কি রং ব্যবহার করব। তো তাদের জন্য আমি সবসময় বলি যে আপনারা বিগিনার হিসাবে, বিগিনার হন আর পুরাতন হন, সবার জন্যই একরামিন কালার দিয়ে কাজটা শুরু করা উচিত হ্যান্ড পেন্টের ক্ষেত্রে। কারণ আমরা যখন সরিয়া বা ক খ লেখা শিখি তখন কি আর ক খ বা গ ঘ লেখা কঠিন জন্য কি আমরা সহজ কোনো পদ্ধতি বেছে নেই? তা তো না। তো সেজন্যই আমাদেরকে সবসময় একরামিন কালার দিয়েই কাজ করতে হবে, এবং রং কিভাবে মিক্সিং করতে হয় সেটা দেখে শুনেই আমাদেরকে কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে ফুল আঁকছি, এবং আপনাদের জন্য একটু জুম করেও আমি দেখানোর যথাযথ ট্রাই করেছি। এই ফুলটাতে আপনারা একটু দেখেন, আমি একটা কলি দেওয়ার পরে আর একটা কলির যেই ভাঁজগুলো বা যেই ডাটগুলো সেগুলো আমি এঁকেছি, কিন্তু এগুলো আঁকাটা আসলে মেন না। মেন হচ্ছে আপনি রং দিয়ে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটার একটা ব্যাপার। তারপরে অনেকে যেহেতু আঁকাটা দেখতে চেয়েছিল তাদের জন্য আমি পেন্সিল দিয়ে ফার্স্টে এঁকে নিচ্ছি। তারপরে যেই আউটলাইনগুলো আমি একদম পরিপূর্ণ সেগুলো তো অবশ্যই মুছে নিব। মুছে নিয়ে সুন্দরভাবে যে অরিজিনাল যেই একটা কালো কালি সেটা দিয়ে আমি করে নিব বোঝার জন্য বা বোঝানোর জন্য, ঠিক আছে। তারপরে আমরা এটাকে ফেলে শাড়ির উপরে কার্বন দিয়ে সুন্দরভাবে পেন্ট করার জন্য রেডি হয়ে যাবে। তো আপনারা দেখতেই থাকেন কিভাবে কাজ করছি। আর একরামিন রং অবশ্যই এনকে বাইন্ডার দিয়ে মিক্স করতে হবে। হ্যান্ড পেন্টের জন্য অ্যাপ্রিটন, অক্সাল এগুলোর কোনোই প্রয়োজন নাই। আমি আমার যে কোর্সগুলোতে সেগুলোতে কেন প্রয়োজন নাই বা প্রতিটির ইন্ডিভিজুয়াল কাজ কি সেগুলো আমি সম্পূর্ণই বলে দিই। প্রতিটা কেমিক্যালের ইন্ডিভিজুয়ালে কাজ কি সেগুলো তো আমি বলে দিই। বাট যারা আমার কোর্স করতে পারছে না তাদের জন্য আমি বলি যে অক্সাল, অ্যাপ্রিটন বা নিউটেক্স এগুলোর হ্যান্ড পেন্টে প্রয়োজন নেই, কারণ আঠা তো আঠাই, আইকা আঠাও আঠা, সুপার গ্লু আঠাও আঠা। তো আপনি যেখানে আঠার কাজ করবেন সেখানে একবার আইকা দিবেন আবার সুপার গ্লু দিবেন, এত তো প্রয়োজন নাই যদি একটা দিয়েই কাজ হয়ে যায়। তো হ্যান্ড পেন্ট এত কঠিন কোনো জিনিস না যে অনেক আঠা দিয়ে আর কি অ্যাড করে রাখতে হবে। শর্ট করে আপনাদেরকে বলছি যে হ্যান্ড পেন্ট করতে হলে এনকে বাইন্ডারই যথেষ্ট, কারণ বাইন্ডার এক প্রকারের আঠা, এনকেও এক প্রকারের আঠা, কিন্তু এর প্রথম কাজ হচ্ছে রঙকে পাতলা করা, এবং বাইন্ডারের প্রথম কাজ হচ্ছে রঙকে টেকসই করা, ঠিক আছে। তারপরে আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে তো কমেন্ট করবেনই। আর যারা কোর্স সম্পর্কে জিজ্ঞাসা করছেন তাদের জন্য বলি আমি কোর্স করাই। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, আইডি এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার লাইভ দেখতে চান এবং লাইভে সরাসরি কমেন্ট করতে চান তাদের জন্য আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেওয়া আছে, কারণ আমি মাঝে মধ্যেই সেখানে লাইভ হই এবং সেখানে অনেকেই আমাকে সরাসরি কোশ্চেন করতে পারে এবং আমি তাদেরকে সরাসরি অ্যান্সারটা দিয়ে দিই।
তো এরই মধ্যে আসলে আমি যে পাপড়িগুলো মানে ডালগুলো সেগুলো এঁকে নিলাম। দেখতেই পেলেন যে আমি কিভাবে ডালগুলো এঁকে নিলাম, এবং এখন আমি যে পাতা সেটা আর্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সব সময় একটা জিনিস আমি সবাইকে বলে থাকি যে কোনো কিছু আর্ট করার আগে বা কোনো কিছু রং করার আগে প্রকৃতিটাকে দেখতে হবে, যে প্রকৃতিটা কেমনভাবে সেজেছে নতুন রূপে। যখন প্রকৃতিটাকে দেখবেন বারবার, তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন পদ্ধতিতে বা কিভাবে গেলে জিনিসটা আঁকলে ভালো লাগবে। তো সবসময় বলেছি যে আমাদের যে নেচার সেটা সবসময় আমাদেরকে রিয়েল যেই পিকচারটা সেটা আমাদের সামনে তুলে ধরে। আর কম্পোজিশনের যে ব্যাপার, যে কোথায় কিভাবে কোন ফ্লাওয়ারটা কোন ফুলটা কোন অবস্থাতে দিলে ভালো লাগবে, এটা সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করে। এবং অনেকেই বলে আপু আমি তো ডিজাইনই করতে পারি না, তো তাদের জন্য বলবো যে ডিজাইন দেখতে থাকেন, অনেকের অনেক ধরনের ডিজাইন থাকে, সেগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় নিজের আয়ত্তে চলে আসবে। দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, কারণ প্র্যাকটিস করলেই আপনি কাজটা ভালো পারবেন। এটা যেমন সবাই বিশ্বাস করে, আমি আপনাদেরকে হাঁটার রাস্তাটা দেখিয়ে দিতে পারি, কিন্তু হাঁটতে কিন্তু আপনাদেরকেই হবে। তো সবসময় প্র্যাকটিসটা করতে হবে, তারপরে ভুলভ্রান্তি হলে সেখানে তো আমি আছি হেল্প করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর যারা যারা আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, যাতে আমার নতুন নতুন ডেলি লাইফগুলো আপনারা দেখতে পারেন। ডেলি লাইফ ব্লগগুলো আমি কোথায় থেকে প্রোডাক্ট কিনি, কোথায় থেকে কিনি না, এভরিথিং আমি ওখানে দিয়ে দেওয়ার ট্রাই করি। এবং হ্যান্ড পেন্ট করার আগে কি আগের যে কাজগুলো কি থাকে সেগুলো আমি দিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করি। আপনারা দেখে আসতে পারেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন, আর এটা দেখতে থাকেন। তো দেখেন আমি এখন রাবার দিয়ে যে আউটলাইনগুলো সেগুলো মুছে নিচ্ছি, মানে যেগুলো আর কি প্রয়োজন নেই এখন আর, তো সেগুলো আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমি যে এখানে রাবারটা ব্যবহার করেছি এটা সফট রাবারটা আমি ব্যবহার করেছি। তো এখানে আমি সুন্দর করে মুছে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে আমি এখন আপনাদের জন্য আমি যে পেনটা ইউজ করতেছি এটাকে সাইন পেন বলে, আমরা এটাকে সাইন পেনও বলে থাকি, মার্কার পেনও বলে থাকি। সেটা দিয়ে আমি দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে একটু গাঢ় করে পেন্ট করে দিচ্ছি, যাতে আপনারা একটু বুঝতে পারেন এবং অ্যাজ এ শেষমেশ দেখতে কেমন হয় সেটা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের জন্য যে বিগিনার যে ভিডিওগুলো সেগুলো খুব ধীরে ধীরে আসতে চলেছে, মাত্র তো শুরু করলাম। ইনশাল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব, কারণ অনেকেই আমাকে বিগিনার ভিডিও তৈরি করতে বলেছে অনেকবার, বাট আসলেই দেরি হয়ে গেল, সেই জন্য অনেক সরি বলে নিচ্ছি। আর যারা যারা অপেক্ষা করেছেন ভিডিওগুলোর জন্য তাদের জন্য তো সুখবর, আস্তে আস্তে ভিডিও আসতে চলেছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একটু দ্রুত সুস্থ হয়ে যেতে পারি, কারণ আসলে আমি কয়েকদিন যাবৎ খুবই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে আপনাদের জন্য কাজ করতে হচ্ছে, এমনকি অর্ডারের অনেক কাজ আসতেছে, তাদের জন্য আর কি কাজ থেমে থাকতে দিচ্ছে না। ওই যে বলে না আর্টিস্টের হাত থেমে থাকে না, তো সেরকমই অনেকটা ব্যাপার। তো দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছে আমি মাহবুবা। তবে হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ হচ্ছে না, ভিডিওটা লাস্ট অবধি দেখবেন যে কিভাবে আমি ডার্ক করেছি এবং ডার্ক করার পর কেমন লাগে এবং কতটা সুন্দর লাগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আমি মাহবুবা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।